দেখতেই পাচ্ছেন নতুন নামকরণ হয়েছে স্টেশনের, মুর্শিদাবাদ জং। আপনার আমার সবার প্রাণের শহর, ঐতিহ্যের শহর। হাজারদুয়ারি প্যালেসের ছবি স্টেশনের সামনেই রয়েছে, আর ঠিক তার সামনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। স্টেশনের সামনে রয়েছে একটা বট গাছ, দেখতেই পাচ্ছেন। আর তার সামনেই একটা পার্ক রয়েছে, যেখানে একটা মডেল পুরনো লাল রঙের আইসিএফ কোচের একটা বডি রয়েছে। তার পাশেই রয়েছে ঘোড়া স্ট্যান্ড। এখান থেকে টমটম গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। অনেক ট্যুরিস্ট আসেন যারা এই টমটম গাড়িগুলোতে ঘুরতে পছন্দ করেন, তারা এখান থেকে টমটম গাড়িগুলো পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আমি আশিক। আজ এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। সম্প্রতি এই স্টেশনটাকে মুর্শিদাবাদ জংশন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই মুর্শিদাবাদ নবাবের শহর, ঐতিহ্যের শহর। এর রন্ধ্রে রন্ধ্রে ইতিহাস ছড়িয়ে আছে, ইতিহাস যেখানে আজও কথা বলে। মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি। একটা সিনেমা দেখেছিলাম অমিতাভ বচ্চনের, সিনেমাটার নাম ছিল আহাম। একটা সিন আছে যে অমিতাভ বচ্চন ট্রেনে করে চলে যাবে, আর নায়িকাটা দৌড়ে দৌড়ে তুলে দেবে একটা ছেলেকে, আর তারপরে হাত নেড়ে ইশারা করে বলবে আই লাভ ইউ টাইগার। তো আমি একজন রেলওয়ে লাভার, লাইফটাকে ফিল্মি স্টাইলই দেখি। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হয়ে একটি শুধু যদি, নেই কো তাড়া যেন ভাটার নদী, দিন রাত্রি শুধু ঘটর ঘটর চলি। জন্মদিনে আসে যদি একটি মিষ্টি পরি, চেয়ে নেব বর আমায় করো না মালগাড়ি। আমার সঙ্গে রয়েছে ওয়াসিম, ওকে আমি ট্রেনে তুলে দেব। তো বন্ধুরা, এই মুর্শিদাবাদ স্টেশনটা কিন্তু এই জেলার একটা প্রধান আকর্ষণ, কারণ যত ট্যুরিস্ট আসে এই শহরটাকে ঘুরে দেখতে, তারা কিন্তু এই স্টেশনেই সবাই নামেন। চলুন স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। স্টেশনটির প্ল্যাটফর্মটা যথেষ্টই লম্বা, কারণ ওপারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর অনেক ট্রেনই এখানে স্টে করবে। এটা হলো জেন্টস ওয়েটিং রুম। আপনি যদি বিফোর টাইম স্টেশনে পৌঁছে যান, তাহলে এখানে এসে অপেক্ষা করতে পারবেন এবং রেস্ট করতে পারবেন। আর এটা লেডিজ ওয়েটিং হল।
যেখানে মেয়েরা এসে একটু বিশ্রাম নিতে পারবেন। তো আমি ওয়াসিমকে তুলে দেব 13118 ডাউন ধনধান্য এক্সপ্রেস মাখন ট্রেন। এই ট্রেনটার রিভিউ দিচ্ছি আপনাদের। আমি একদিনই দীঘা গিয়েছি, তখন এই ট্রেনটায় গিয়েছিলাম বহরমপুর টু কলকাতা স্টেশন। আর বেশ কয়েকবার কলকাতা থেকে আমি এসেছি এই ট্রেনটায়। মাখন আসে একদম, 3.5 ঘন্টায় বহরমপুর ঢুকিয়ে দেয়। কলকাতা থেকে বহরমপুর আসার খুব ভালো ট্রেন এটা, মানে আমার তো ফার্স্ট চয়েসে থাকে। আচ্ছা ওয়াসিম, এই ধনধান্য এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড কত থাকবে? ধনধান্য এই যে ট্রেনটা যাচ্ছে এক্সপ্রেস ট্রেন, এটার অ্যাভারেজ স্পিড 60-70 এরকম থাকে, আর হাইয়েস্ট এটা 110 মেরে দেয়। আচ্ছা আচ্ছা, শুনবেন আপনি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন পাস করবে, কেউ রেল লাইন পারাপার করবেন না, প্ল্যাটফর্মের ধার থেকে সরে দাঁড়াবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসকেলেটরের ব্যবস্থা আছে। যাদের হাঁটতে সমস্যা বা সময় বাঁচাতে চান তারা এটাতে উঠতে পারেন। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ফাঁকাই থাকবে এখন। তো এইমাত্র এসে পৌঁছালো ডাউন ধনধান্য এক্সপ্রেস। তাহলে ওয়াসিম জায়গা ধরে নে, পরে কথা হবে। আচ্ছা ওকে বাই। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, গার্ড সাহেব পতাকা নেড়ে জানালেন সেটা। তো ছেড়ে গেল ডাউন ধনধান্য এক্সপ্রেস। এটা স্টেশনের শেষ প্রান্তের ভিউ, লালগোলার সাইডের। হ্যাঁ এক্সপ্রেস গেল। সবুজের বেশ ছোঁয়া আছে স্টেশনটায়। বড়ই অদ্ভুত এই রেলগাড়ি, কতজনকে গন্তব্য নিয়ে যায়, কতজনের স্বপ্ন যায় এর সঙ্গে, কতজনকে প্রিয়জনের কাছ থেকে দূরে নিয়ে যায়, আবার কতজনের কাছে নিয়ে আসে। যাই হোক, দেখা হবে পরবর্তী ভ্লগে।